22 জানুয়ারি 2024 ভারতের অযোধ্যা নগরীর রাম মন্দিরের উদ্বোধনী উৎসবে আলো ঝলমলে। তখন প্রায় 500 বছরের পুরনো এক ঐতিহাসিক স্থাপনার স্মৃতি যেন সেই জাঁকজমকের আড়ালে চাপা পড়ে গিয়েছিল, যা হলো বাবরি মসজিদ। সে বিলীন হয়ে যাওয়া ইতিহাস ও আত্মপরিচয়ের চেতনাকে নতুন করে জাগিয়ে তুলতেই বাংলাদেশের রাজধানী ঢাকার সন্নিকটে রানীগঞ্জের কলাতিয়ায় এক মহতী উদ্যোগ নেওয়া হয়েছে। ধলেশ্বরী নদীর নির্মল তীরে গড়ে উঠেছে এক বিশাল মসজিদ, যার স্থাপত্যশৈলীতে সুস্পষ্টভাবে মোগল আমলের ঐতিহাসিক বাবরি মসজিদের আদল ফুটিয়ে তোলা হচ্ছে। এই অভাবনীয় উদ্যোগটি নেওয়া হয়েছে জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়ার পাশি। বাবরি মসজিদের স্থাপত্যের সঙ্গে সাদৃশ্য রেখে এর গম্বুজ, খিলান, দেয়ালের অলঙ্কার এবং নকশা এমনভাবে তৈরি করা হচ্ছে যা দর্শকদের চোখের সামনে মীর বাকি নির্মিত সেই ঐতিহাসিক মসজিদটির স্মৃতি ভাসিয়ে তুলবে। এই বিশাল স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রয়াত শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। প্রায় 6 বিঘা সুবিশাল জমির উপর এই নির্মাণ কাজ অত্যন্ত জাঁকজমকের সাথে এগিয়ে চলছে। এই মসজিদ নির্মাণের সবচেয়ে চমকপ্রদ দিক হলো এর অর্থায়নের উৎস। এই মসজিদ তৈরিতে কোনো বড় কর্পোরেট দাতা বা বিদেশি সংস্থা অর্থায়ন করছে না। এটি সম্পূর্ণরূপে সাধারণ মানুষের অংশগ্রহণ এবং আবেগ দিয়ে নির্মিত হচ্ছে। ধর্মপ্রাণ মানুষেরা স্বেচ্ছায় সহযোগিতা নিয়ে এগিয়ে আসছেন। কেউ এক বস্তা সিমেন্ট দিয়ে, কেউ বা নিজের জমানো ছোট অঙ্কের টাকা এনে দিচ্ছেন। দায়িত্বশীলদের ভাষ্যমতে এই নির্মাণ কাজ চলছে নবী প্রেমিক মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ, ভালোবাসা এবং ইমানি চেতনাকে সম্বল করে। রানীগঞ্জের ধলেশ্বরী নদীর তীরে নির্মিত এই বাবরি মসজিদের আদলে গড়া মসজিদটি এখন ইতিহাসের পুনরাবৃত্তি এবং মুসলিম উম্মার ঐক্যের এক শক্তিশালী বার্তা বহন করছে। নির্মাণের দায়িত্বে থাকা ব্যক্তিরা বলছেন, অযোধ্যায় যা হারিয়েছে ধলেশ্বরীর তীরে তা নতুন রূপে ফিরে আসছে। এই মসজিদ ধর্মীয় স্থাপনা হওয়ার পাশাপাশি ইতিহাসের পাঠকেও জীবন্ত করে তুলেছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।